আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। এনসিপিকে দেওয়া হচ্ছে না শাপলা প্রতীক, তাদেরকে দেওয়া হচ্ছে থালাবাটি। তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন নাসির উদ্দিন। এনসিপি কি তাহলে অবজ্ঞার পাত্র হয়ে গেল নির্বাচন কমিশনারের কাছে? যে নির্বাচন কমিশনার এনসিপির বদৌলতে বসেছে, তারাই এখন এনসিপিকে গণার টাইম রাখে না। বিষয়টা এমনটি হয়েছে। যদি এমনটি হয় তাহলে বুঝে নিতে হবে যে শেখ হাসিনার ফেরার সময় হয়েছে। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় শেখ হাসিনা তার যে প্রশাসনিক কর্মকর্তা সেটিংস করে গেছে বা রেখেছিল, তারা তার নুন খেয়ে এখন গুণ গাওয়া শুরু করেছে। শেখ হাসিনা খুব দ্রুত ফিরবে এবং এনসিপিকে শায়েস্তা করবে, এমনটি বলছেন সাধারণ জনগণ। বিশেষ করে আওয়ামী সমর্থকরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত প্রদান করছে যে এনসিপির সময় ঘনিয়ে আসছে, পালানোর পর থাকবে না। আওয়ামী সরকারের নেতাকর্মীরা তো ভারতে পালিয়েছিল, কিন্তু এনসিপি কোথায় যাবে? এনসিপিরও যাওয়ার জায়গা আছে। তারা কি টাকা পয়সা কম কমিয়েছে? মানুষ দেশের একটা সুন্দর পরিস্থিতি বা পরিবেশ তৈরির জন্য জীবন দিয়েছে, আর এখন সুন্দর জীবনটা লিড করছে এনসিপির নেতাকর্মী, এমনটি বলছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, এবং তাদের ভাবসাব চলাফেরার মাধ্যমে সেটি প্রকাশ পাচ্ছে। এনসিপি গণমানুষের দল হতে পারত, তাদের কিছু ভুল সিদ্ধান্ত, নেতাকর্মী ছোট তো মনে হচ্ছে, আপনারা যেটি বুঝতে পারছেন আর কি, সদ্য তরুণ একটি সংগঠন যেটি দলে রূপান্তর হয়েছে, দল থেকে পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করাটা এত সহজ নয়, বা মানুষের মন জয় করায়। বাঙালির মন বোঝা বড় কঠিন, আকাশের রঙের মতো রং পাল্টায়। তারপরেও আশা জাগে যে সামনের দিনে কোনো ভালো একটি রাজনৈতিক দল তৈরি হবে।